হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকিল স্টোরিতে স্বাগতম আজকের ব্লগটি দেখার জন্য। রোজার ঈদের পরপরই একটু ট্যুর দেওয়ার ইচ্ছা জাগলো। কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে ঠিক করে নিলাম পদ্মা সেতু হয়ে বাগেরহাট যাই। সেখানে দোলার মার্সিডিজ বেঞ্চ রয়েছে, ওটাতেও ট্যুর দেওয়া হয়ে যাবে। তো বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলোতে ভ্রমণের ইচ্ছায় বাসা থেকে বেরিয়ে গুলিস্তান চলে আসলাম। এখান থেকে খুলনা, বাগেরহাট, মংলা, সুন্দরবনের বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে থাকে, যেমন হানিফ, এনা, গোল্ডেন, দোলা, ইমাদ, টুঙ্গিপাড়া, ফাল্গুনি ইত্যাদি। তো আমার ট্যুরমেট ছিল হানিফ এন্টারপ্রাইজ। যদিও ইচ্ছা ছিল দোলার মার্সিডিজ বেঞ্চের ট্যুর দেওয়ার, কিন্তু গাড়ি দেরিতে থাকায় রানিং গাড়ি প্লাস ভাড়া কিছুটা কম নেয় হানিফ এন্টারপ্রাইজেই টিকিট করে নেই। সময় তখন সকাল 10টা 10 মিনিট। রানিং গাড়ি পেয়ে টিকিট হাতে নিয়ে বাসে উঠে পড়ি, আর আমার ট্যুরমেট এই বাসটি, যার রেজ নম্বর হচ্ছে 149932। চলুন ভ্রমণের আগে বাসটার ইন্টেরিয়রটাও একটু ঘুরিয়ে দেখাই। এই হলো বাসের ভিতরের দৃশ্য। বাসটির বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। বডি ইন্টেরিয়র কিছুটা পুরাতন হলেও সিটগুলো ছিল যথেষ্ট ভালো, কারণ দক্ষিণবঙ্গে নন এসি বাসে হানিফ ছাড়া অন্য কারো বহরে এমন সিট খুব কমই দেখা যায়। এগুলো থাইল্যান্ড থেকে আনা সিট, সাথে লেগ রেস্ট ও ফুট রেস্টও রয়েছে। ব্যক্তিগতভাবে আমি হানিফ ফ্যান হলেও ঢাকা খুলনা বাগেরহাট রুটের এই ভ্রমণে হানিফ এন্টারপ্রাইজের সাথে ট্যুর দেওয়ার আমার মোটেও কোনো ইচ্ছা ছিল না, এবং এরকম কোনো নিয়ত নিয়ে বেরিয়ে হয়নি। তবুও কী করার, হানিফ এন্টারপ্রাইজের সাথেই জার্নি হতে হলো। যদিও হানিফ এন্টারপ্রাইজের সার্ভিস নিয়ে যথেষ্ট কথা রয়েছে, তবে গত 1 বছরে হানিফ এন্টারপ্রাইজে আমি যে কয়টা ট্যুরই দিয়েছি, আমার কাছে কোনোটাই সার্ভিস তেমন খারাপ লাগেনি বা আপত্তিকরও মনে হয়নি। দেখা যাক এই ভ্রমণটা কেমন হয়। আমাদের গাড়িটি ছাড়লো 10:30টার আশপাশ সময়ে। গাড়িটি গুলিস্তান বিআরটিসি টার্মিনাল থেকে ছেড়ে সচিবালয়, 0 পয়েন্ট, বাইতুল মোকাররম, দক্ষিণ গেট, স্টেডিয়াম মার্কেট ঘুরে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠে। পুরো গাড়িতে আমরা যাত্রী ছিলাম মাত্র 15 থেকে 20 জনের মতো। ফ্লাইওভার হয়ে একটানে গাড়ি চলে আসে ধুলাইপাড়ে। মতিঝিল, সায়দাবাদ, কমলাপুর টাচ না করায় সময় বেঁচে যায় অনেক, কারণ কাউন্টার থেকে বলেও দেওয়া হয় বাসটি নন স্টপ খুলনা যাবে, কোনো ধরনের হোটেল ব্রেকও দেওয়া হবে না। সো এটা আমাদের জন্য ভালো ছিল, কারণ আমরা দিনের আলোতেই আবার ঢাকা ব্যাক করব, সেই প্ল্যান করেই বাগেরহাটের উদ্দেশ্যে ঢাকা থেকে বেরিয়েছিলাম। যাই হোক, গাড়ি কোনো জায়গায় লেট না করে গুলিস্তান ও ধুলাইপাড় থেকে যাত্রী নিয়ে একটানে উঠে গেল ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। আমাদের বাসের চালক শুরু থেকে বেশ অ্যাগ্রেসিভ ছিলেন। ওনার টার্গেট ছিল 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই ঢাকা থেকে খুলনা বাস প্রবেশ করাবেন, যেহেতু কোনো হোটেল ব্রেকও নেই এবং ওদিক থেকে যাত্রী চাপও রয়েছে খুলনা থেকে, তাই গাড়ি দ্রুতই খুলনা পৌঁছাতে হবে। তবে রাস্তায় পুলিশ থাকায় এবং অতিরিক্ত গতির কারণে মামলা দেওয়ার ভয়ে গাড়ি বিভিন্ন জায়গায় একটু স্লো টানতে হয়েছিল। পদ্মা ব্রিজের টোলে প্রবেশের আগ দিয়ে সোহাগ স্ক্যানিয়ার একটি বাসকে ওভারটেক দিয়ে আমরা পদ্মা ব্রিজের টোলে চলে আসি।
আমাদের বাসটি পদ্মা সেতুতে উঠে পড়ল, যা বাংলাদেশের বৃহত্তম সেতু। এটি একই সাথে সড়ক সেতু ও রেল সেতু। পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি গর্ব ও চ্যালেঞ্জিং প্রজেক্ট বলা চলে। সেতুতে সড়ক লেন মোট 4টি ও নিচে ট্রেন লেন রয়েছে একটি। মিটার গেজ এবং ব্রড গেজ দুই ধরনেরই ট্রেন চলাচল করতে পারে এই লাইনে। এই ব্রিজটি স্থাপন করা হয় 2001-এ এবং এই ব্রিজটি উদ্বোধন হয় 2022-এ, যদিও পরিপূর্ণ কাজ শেষ হয় 2023-এ। পদ্মা সেতু চালুর আগে দক্ষিণবঙ্গের মানুষদের যাতায়াত বেশ সময়সাপেক্ষ, রিক্সি ও ভোগান্তির ছিল। পদ্মার ভয়ঙ্কর রূপ, সাথে তার স্রোত ও গভীরতা বরাবরই আতঙ্কের বিষয় ছিল। তবে এখন সেটা বোঝার উপায়ই নেই যে এখানে এত বড় একটি ভয়ঙ্কর নদী ছিল। বিভিন্ন জায়গায় বড় বড় চর পড়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। তবে ব্রিজের সুফল মানুষ এখন খুব ভালোভাবেই ভোগ করছে। পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন আমরা ভাঙ্গার দিকে অগ্রসর হচ্ছি। বাইরের রাস্তাটি চলে গেল জাজিরা শরীয়তপুরের দিকে, আর সোজা চলে গেল ভাঙ্গা হয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য রোডগুলোর দিকে।
ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হয়ে আমরা এখন ভাঙ্গা মকসুদপুর ভাটিয়াপাড়া গোপালগঞ্জ মহাসড়কে প্রবেশ করেছি। এখান থেকে আর এক্সপ্রেসওয়ে নেই, বরং এটি সিঙ্গেল লেন হিসেবেই ব্যবহৃত হচ্ছে। ভাটিয়াপাড়া ব্রিজ পার হয়ে আমরা গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়াতে চলে আসলাম। ভাটিয়া চৌরাস্তা থেকে ডানে চলে গিয়েছে নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা, সোজা চলে গিয়েছে ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ, আর বামে চলে গিয়েছে গোপালগঞ্জ সদর, বাগেরহাট, খুলনা, সুন্দরবন, মংলা এই দিকে। আমাদের এই বাসটি যাবে খুলনার ফুলতলা পর্যন্ত, তবে আমি নেমে যাব নওয়াপাড়াতে, ওখান থেকে বাগেরহাট চলে যাব। ঢাকা খুলনা রুটে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে থাকে এসি এবং নন এসি, সেগুলোর ভাড়া বিভিন্ন ক্যাটাগরির রয়েছে। সাধারণত সব কোম্পানি নন এসির ভাড়া একই রকমই, 600 থেকে 650। এসি বাস যেগুলো রয়েছে, ইকো ক্লাসের ভাড়া হচ্ছে, বাংলা ইকো ক্লাসের ভাড়া হচ্ছে 700 থেকে 800 টাকা। আর সুইডিশ ব্র্যান্ডের যে ইকো ক্লাস এসিগুলো রয়েছে কিংবা কোরিয়ান ব্র্যান্ডের যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর ভাড়া হচ্ছে 900 টাকা। বিজনেস ক্লাস এসির ভাড়া 1200 থেকে 1500 টাকা। তো আমি এখন চলে আসলাম নওয়াপাড়াতে, আমি এখানেই নেমে যাব এবং আজকের মতো ঢাকা খুলনা বাগেরহাট রুটের ভ্রমণ আমার এখানেই শেষ হতে যাচ্ছে। এখন আমি চলে যাব বাগেরহাটের উদ্দেশ্যে। বাম দিকে ডানের রাস্তাটি চলে গেল কাটাখালী, খুলনা, ফুলতলার দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।